আপনার মুরগির বাচ্চাকে এই একটি পদ্ধতি মেনে বাঁচিয়ে রাখুন। যদি আপনি পালন করেন তাহলে আপনার একটি মুরগির বাচ্চাও মারা যাবে না। আসসালামু আলাইকুম, আমি সাইকা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই আপনারা স্কিপ না করে না টেনে পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো লাগলে একটি কমেন্ট করে দেবেন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। মুরগির বাচ্চা পালন করতে হলে সবার আগে জানতে হবে মুরগির বাচ্চা সঠিকভাবে পালন পদ্ধতি। আপনারা অনেক টিপস মেনে চলুন কিংবা অনেক নিয়ম মেনে চললেও দেখা যায় মুরগির বাচ্চাগুলো অবশেষে বাঁচে না, অসুস্থ হয়ে পড়ে, মারা যায়, ঝিমিয়ে থাকে, রোগাক্রান্ত হয়ে পড়ে, পাখা ঝুলে যায়, মলে পায়খানা জমে যায়। এইসব সমস্যা কিন্তু প্রতিনিয়ত মুরগির বাচ্চার হচ্ছে। আসলে আপনারা যদি এই একটি পদ্ধতি মানেন তাহলে আপনার মুরগির বাচ্চার এইসব সমস্যা কখনোই হবে না। 100% গ্যারান্টি মুরগির বাচ্চা সুস্থ থাকবে। প্রথমেই বলবো যে মুরগির বাচ্চা আসলে কেন মারা যায়। আপনি যদি মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেন তাহলে এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চাগুলো বাঁচবে না। কারণ হচ্ছে মার সাথে বাচ্চাগুলো যখন এদিক সেদিক যায়, মা যে খাবারগুলো খাচ্ছে, মা তো বড় হয়ে গিয়েছে, কারণ মা বাচ্চা যে কোনো খাবার খেতে পারবে। মার সাথে বাচ্চাগুলো দেখা যাচ্ছে ওই ময়লা আবর্জনা খাবে, খাওয়ার পরে দেখা যাবে সেই ময়লা আবর্জনা মুরগির বাচ্চার শরীরে গিয়ে দেখা যাবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে, মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়বে, মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে, মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে যেতে পারে। তারপর দেখা যায় মা মুরগিটা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এক সময় দেখা যায় সিল আসে, গুল আসে, তারপর দেখা যায় মুরগির বাচ্চাগুলোকে কাক নিয়ে যেতে চায়। এইসব সমস্যায় কিন্তু মুরগির বাচ্চা হচ্ছে। সর্বোপরি দেখা যায় মুরগির বাচ্চাগুলো বাঁচানো অসম্ভব হয়ে পড়ছে। মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকলেও মুরগির বাচ্চাগুলো বাঁচানো অসম্ভব হয়ে পড়ছে, দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো থাকে না। আপনারা যদি মুরগির বাচ্চাকে অর্থাৎ মার সাথে বাচ্চাগুলোকে পালন করেন, মার পায়ে দিয়ে যদি আপনারা এভাবে রশি বেঁধে রাখেন তাহলে কিন্তু আপনারা আর অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে না। এই একটি পদক্ষেপ মানুন, আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে। এখন আপনাদের একটু বলে দিচ্ছি সংক্ষিপ্ত পরিচয় কী করে মুরগির বাচ্চাগুলো এই একটা পদক্ষেপে ভালো থাকবে। আপনি মার পায়ে হালকা করে একটা রশি বেঁধে রাখবেন, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মার পায়ে সুন্দর করে রশি বাঁধা হয়েছে এবং হালকাভাবে আর একটা ইটের সাথে সেই রশিটাকে সুন্দরভাবে গিঁথ দেওয়া হয়েছে। তারপর যেটা আমরা করি, সকালবেলা রৌদ্রে ওঠার সাথে সাথেই বাচ্চাগুলোকে আমরা রৌদ্রে নিয়ে ছেড়ে দিই, মাটাকে এভাবে আমরা বেঁধে রেখে দিই। সে পর্যায়ে দেখা যায় মা এদিক সেদিক যেতে পারে না, বাচ্চাগুলোও কিন্তু এদিক সেদিক যেতে পারে না। ফলে দেখা যায় বাচ্চাগুলোও ভালো থাকলো, মাটাও সুস্থ থাকলো। যদি মার সাথে বাচ্চাগুলো এরকম দৌড়াদৌড়ি করতো, এই বাচ্চাগুলো কিন্তু কখনোই ভালো থাকতো না। কিংবা আপনাদের যাদের এরকম মার সাথে বাচ্চাগুলোকে পালন করা যায়, মানে আপনারা যারা করেন, দেখা যায় পরিশেষে মুরগির বাচ্চাগুলো বাঁচে না। হ্যাঁ, 10-15টা বাচ্চা বাঁচে, তবে সেখান থেকে সবগুলো বাচ্চা কিন্তু বাঁচানো সম্ভব হয় না। আপনি যদি এভাবে মার পায়ে একটা রশি বেঁধে দেন তাহলে দেখবেন খুব সুন্দর করে বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হবে। আপনি পরিমিত মুরগির বাচ্চাকে খাবার দিবেন, সঠিক পাত্রে মুরগির বাচ্চাকে খাবার দিবেন। আপনারা খাবার হিসেবে নারিশ স্টার্টার ফিডটা দিবেন। তারপর পরিমিত আপনারা পানি দিবেন পরিষ্কার পাত্রে। এই রোদে থাকা অবস্থায় কিন্তু মুরগির বাচ্চাগুলোই ভালো থাকবে। আর মুরগির বাচ্চা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারলো না, এক পর্যায়ে দেখা যাবে মুরগির বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠবে। এবং যদি আপনার পরিবেশের চারপাশে দেখা যায় কুকুর থাকে, সিল থাকে, গুলসাপ থাকে, এগুলো থাকলে আপনারা একটা খাঁচির নিচে করে বাচ্চাগুলোকে রাখতে পারেন, বাহিরে মাটাকে ছেড়ে দিতে পারেন। তাহলে মা বাহিরে থাকলো, এইদিকে দেখা যাবে মাটার চলে গেল, পরবর্তীতে মাটা কিন্তু ডিম দিয়ে দিতে পারে। এটা একদম সহজ একটা পদ্ধতি। আর যদি বাচ্চাগুলোকে আরও সুস্থ রাখতে চান, পাশাপাশি আপনারা প্রাকৃতিক চিকিৎসাটা করবেন। আর মুরগির বাচ্চাকে আরও ভালো রাখতে হলে সঠিক পরিমাণে খাবার দিবেন, দেখবেন সঠিকভাবে মুরগির বাচ্চাগুলো বড় হবে। আমরা শত শত মুরগির বাচ্চা ঠিক এই পদ্ধতিতেই মুরগিগুলো পালন করে থাকি। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, আপনি যদি মুরগিটার ছাড়িয়ে নিতে চান তাহলে মুরগিটাকে একদম দূরে নিয়ে বেঁধে রাখবেন, যেখানে মুরগির বাচ্চাগুলোর শব্দ পৌঁছাবে না, সেখানে গিয়ে বেঁধে রাখবেন। তাহলে দেখা যাবে কয়েকদিন পরই মাটার চলে যাবে, ডিম দিয়ে দেবে এবং এটা একটা আপনার লাভ হবে।
আমাদের মাটাকে সরানো হয় না, সরানো মানে প্রয়োজন হয় না। মাটা অল্প দিনের মধ্যে ডিম দিয়ে দেয়, সেজন্য আমাদের প্রত্যেক মুরগিগুলো এরকম, সেজন্য আর মাটাকে আলাদা করে অন্য জায়গায় রাখতে হয় না। তারপরও চলে যাওয়ার পরও আপনারা মাটার সাথে বাচ্চাগুলোকে রাখতে পারবেন, কারণ বাচ্চা যদি বেশি হয় তাহলে দেখা যাবে আপনি একা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। মাটা পরিচালনার জন্য রাখতে পারেন যদি বাচ্চাগুলোকে না ঠোকরায়। এটা কিন্তু একদম বলতে গেলে মুরগির বাচ্চাকে সুস্থ রাখার একটা অজানা কৌশল। আপনি এভাবে পালন করুন, আপনার মুরগির বাচ্চাগুলো একদম সুস্থ থাকবে আর সঠিকভাবে মুরগির বাচ্চাগুলো বড় হবে। আপনারা একবার পালন করে দেখুন, দেখবেন খুব ভালোভাবে মুরগির বাচ্চাগুলো থাকবে। আগে যেমন মারা যেত, অসুস্থ হয়ে পড়তো, সেই সমস্যাগুলো এখন আর হবে না আশা করি। অবশ্যই আপনারা সকালবেলা রোদ্রে নিয়ে ছেড়ে দিবেন, দুপুরবেলা পর্যন্ত রাখবেন। বিকালবেলার আগেই কিন্তু আপনারা মুরগির বাচ্চাগুলোকে ধরে নিতে পারবেন। মাটার পায়ে যেহেতু রশি বাঁধা, মাটা এভাবে আপনারা ইটের মধ্যে বেঁধে রাখবেন, যেমনটা দেখতে পাচ্ছেন। তো সুন্দরভাবে এভাবে রাখবেন। আর মাটার পায়ে যেহেতু রশি বাঁধা, তাহলে মাটাকে আপনারা যে কোনো স্থানে সহজে নিয়ে নিতে পারেন। আর বাচ্চাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে। এক্ষেত্রে খুব সহজেই বাচ্চাগুলো ঘরটা চিনে ফেললো। এক্ষেত্রে আপনার আপনার একটা দিক বাঁচলো। এদের মুরগিগুলোকে এভাবে নিতে হলো না। দেখা যায় অনেক সময় মুরগিটাকে ঢুকানো একদম অসম্ভব হয়ে যায়, মা মুরগিটা এদিক সেদিক চলে যায়, এটা একটা অসম্ভব হয়ে যায়। তো আশা করি বন্ধুরা আপনারা এইভাবে পালন করলে এইসব সমস্যার সম্মুখীন হবেন না। আপনার মুরগির বাচ্চা আর অসুস্থ হয়ে পড়বে না, আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে যদি এই নিয়মটা মেনে চলুন। তবে মুরগির বাচ্চার পায়ে মুরগির পায়ে হস করে বাঁধবেন, বেশি টাইট করে বাঁধবেন না, তাহলে পায়ে দাগ পড়ে যেতে পারে। তবে আপনারা কিছুদিন পর পর একদিন এক পা ও একদিন ওই পা এভাবে করে আপনারা পরিবর্তন করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু হয়। আর অবশ্যই সবসময় মুরগিকে পানি দিতে হবে, কারণ ওরা অবস্থায় মুরগিগুলো পানি খেতে পারে না। বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ ভিডিও এটুকুই, আল্লাহ হাফেজ।